দেখেন দেখেন, বলতে না বলতে আরও একটা হিট হয়ে গেছে। এই মাত্র উনি কিন্তু কারো একটা মাছ পাইছে, প্রায় 1.5-2 কেজির মতন একটা কার্পু মাছ পাইছে। ঠিক প্রায় 10 থেকে 15 মিনিট পরে আরও একটা হিট হয়েছে। এই মামা আস্তে 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 উঠায়েন, আস্তে উঠায়েন। হ্যাঁ, মাছটা বড় দেখা গেছে, মাছ দেখা গেছে বড় সাইজের, বেশ বড় সাইজের হবে। এটাও আগেরটার মতনই হবে। ও, মাছ দেখা গেছে, এটা কার্পু মাছ। মামা সাবধানে, মামা সাবধানে, কিন্তু কার্পু মাছ কিন্তু কাটে যাওয়ার সম্ভাবনা থাকে। আস্তে আস্তে আস্তে, সাবধানে সাবধানে। এই ভাইয়ের কাছে বসিটা দেন, ভাইয়ের কাছে বসিটা দেন। এই ভাইয়ের কাছে বসিটা দেন, আপনি পরে টান দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আস্তে করে টান, সুতা কিন্তু টান টান রেখেন, সুতা টান টান রেখেন। যাক, অবশেষে মাছটা উপরে উঠাইতে সক্ষম হয়েছে শিকারি। তো শিকারি কিন্তু দেখে যেরকমই মনে হোক, শিকারি কিন্তু আসলে বেশ অভিজ্ঞ এবং দক্ষ শিকারি। কারণ দক্ষ শিকারি না হইলে কার্পু মাছ কিন্তু হিট করা খুব সহজ, কিন্তু কার্পু মাছ কিন্তু উঠাই নিয়ে আসা বা ক্যাচিং করা এটা কিন্তু অনেক টাফ ব্যাপার। যারা মাছ মারেন বিভিন্ন জায়গায় তারা অবশ্যই জানেন যে কার্পু মাছ কিন্তু খুব ঠোঁট কাটে। এই মাছটা কিন্তু বসে থেকে আপনার কাটে যায় খুব সহজেই। তো যাই হোক, মামা কিন্তু এটা দিয়ে আপনার 2টা মাছ হিট করলো আজকে। তো এখন মোটামুটি বেলা হচ্ছে আপনার 9টা 9:30 মতো বাজে। এই 9:30-এর মধ্যে উনি কিন্তু 2টা কার্পু মাছ, তো 2টা মিলে সম্ভবত আপনার 3 কেজি আপ হবে। তো এই উনি যেই জায়গা থেকে মাছটা ধরলেন এটা হচ্ছে আপনার গজারিয়ার বিল। এটা হচ্ছে তৈয়বপুরের পাশেই অবস্থিত এই বিলটা। এটা হচ্ছে তৈয়বপুর সুইচ গেটের সাথে। তো যাই হোক মামা, মাছটা দেখান তো। বসিটা মনে হয় বেশ ভালোই ভিজে গেছে ঠোঁটের সাথে। আচ্ছা, খুলছে মামা, একটু মাছটা দেখান। আচ্ছা, একটু দেখান, একটু দেখান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছুটে গেছে। বেজে গেছে। ভাই তো নামেন, ওই কম জায়গা আছে তো নামেন। আগে দেখেন আছে নাকি। এটা কার্পু ছিল। আছে। এটা কি কালবাস সাইজ, কিন্তু দারুণ সাইজ তো। যারা বলেন যে গজারিয়ার বিলে হচ্ছে আপনার সব ছোট ছোট মাছ, এখানে বড় মাছ নাই, তো তাদের জন্য আসলে আমার আজকের এই ভিডিওটা দেখুন। যে এই যে চাচা মাছ মারতেছে, ইনি কিন্তু চোখে দেখে না, মানে উনি আর কি চোখে কম দেখে। তো উনি ওনার ছেলের বসিটা নিয়ে উনি আর কি আপনার মাছ ধরতে আসছে শৌখিনতার বসে। 5 টাকা টিকিট কেটে নিয়ে বসছে উনি এখানে। তো উনি কি ঘটনা ঘটাইছে আপনারা শুধু দেখেন। উনি কিন্তু এর আগে একটা মাছ ছুটাই ফেলাইছে, তো উনি পরবর্তী জায়গা চেঞ্জ করে ফেলে দেখেন আবার এখানে আসছে। এখানে আসেই দেখেন কী ঘটনা ঘটাইছে। একটু উৎস করেন। আপনারা রুই মাছের, এটা কিন্তু রুই মাছ। তো মাছের নড়াচড়া দেখে বুঝতে পারছেন যে মাছটা কত বড়। উনি যেই জালটা নিয়ে আসছেন মাছ ধরার, এই জালের এই পাশ থেকে এই পাশে চওড়াটুক আছে পুরোটাই বিস্তীর্ণ হয়ে গেছে একটা মাছে। এটা 4 কেজি হবে না কাকা? 3.5 কেজি। আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ। তো আপনারা স্বচক্ষে দেখতে পেলেন যে আসলে মাছটা অনেক বড় মাছ। তো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যে এখানে শুধু আপনার রাস্তার পাশে বসে মাছ মারে না, এখানে আপনার অনেক শিকারী আছেন যারা নৌকা দিয়ে কিন্তু বিলের মাঝে বা বিলের একটু ভিতরে কিন্তু তারা মাছ ধরতে বসছে। তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে দেখেন আপনার এখানে যে নৌকা নিয়ে 2জন 3জন বা কেউ একলাও মাছ মারতেছে একই নৌকায়। তো ওই যে দেখতে পাচ্ছেন এখন যে এরা কিন্তু 2জনে কিন্তু এক নৌকায় মাছ মারতে বসছে। আবার আমার আরও কিছু সামনে দিকে দেখা যাচ্ছে যে এখানে দেখেন, এখানে আরও 3-4টা নৌকা আছে।
এরা কিন্তু আপনার 2-3 জন করে কিন্তু আপনার শেয়ার করে এখানে মাছ ধরতে আসছে। তো যারা মোটামুটি আপনার এখানে মাছ ধরতে চান, এটা কিন্তু আপনার হচ্ছে তৈয়বপুরের সাইডে, তৈয়বপুর সুইচ গেট বলে। তো মোটামুটি যারা মাছ মারা বেশ ভালো দক্ষ আছেন বিলের মাছ ধরা, তারাই কিন্তু এখানে মাছ ধরতে আসেন। এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে, এটা আমার মুখের কথা না, আপনি মাছ মারতে আসলেও আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন। আপনারা এখন যে নৌকা থেকে মাছগুলো নামাইতে দেখছেন, এইগুলো কিন্তু সম্পূর্ণ মাছই কিন্তু আপনার আছে গজেরা বিলেরি মাছ। এরা যারা মাছ ধরেন এরা কিন্তু এরাই মাছ ছাড়ছে, এরাই কিন্তু আবার জাল দিয়ে কিন্তু এখানে মাছ ধরেন। এরা বিশেষ করে ডাঙার সাইডের দিকে আপনারা জাল ফেলায় আপনার হচ্ছে মাছ ধরে। তো মোটামুটি দেখেন এখানে প্রায় প্রতিদিন আপনার সকালে বিকেলে এরা কিন্তু প্রচুর পরিমাণের এইভাবে মাছ ধরে এবং সেই মাছগুলো বিক্রি করে। তো আপনারা যারা ডাঙায় মাছ পাবেন তারা এই সাইজেরগুলো মাছ পাবেন। আর আমরা আগে যে ভিডিওগুলো যে দেখাইছি, যে মাছগুলো দেখাইছি, এটা হচ্ছে এদিকে আপনার জাল ফেলাইতে পারে না ওনারা, কারণ এই সাইডটাতে আপনার হচ্ছে অতিরিক্ত পরিমাণে পানি থাকায় ওনারা এই সাইডে জাল ফেলায় মাছ ধরতে পারে না। তো এই মাছগুলো সম্পূর্ণ হচ্ছে ডাঙা থেকে তুলে নিয়ে এসে জাল দিয়ে আপনার যেটা বলে বেড় জাল বলে, বেড় জাল দিয়ে এটা কিন্তু ধরে। তো মোটামুটি মাছগুলো দেখেন আধা কেজি 3 পাওয়া সাইজের। আপনারা এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তৈয়বপুরের সুইচ গেটের রাস্তা। তো এই তৈয়বপুরের সুইচ গেট আসার জন্য আপনাকে জিরাবোতে নামতে হবে। আর জিরাবো আসতে হলে আপনার বাইপেল দিয়ে আসতে পারেন। আপনি চাইলে ঢাকা সাভার 20 মাইল থেকেও আসতে পারেন, আবার আশুলিয়ার দিক থেকেও আসতে পারেন। তবে আপনি যে সাইড দিয়ে আসুন না কেন, আপনি জিরাবোতে নামবেন। এই জিরাবোর স্ট্যান্ডে নামলেই আপনি দেখতে পারবেন ওইখানে আপনার হচ্ছে রেডিশনাল যে হোটেল আছে, হোটেলের পাশে দেখবেন একটা রাস্তা চলে গেছে। ওই রাস্তা হচ্ছে আপনার তৈয়বপুরের রাস্তা। ওইখানে দেখবেন অনেক অটো রিক্সা আছে। তো অটো রিক্সাতে আপনার 20 টাকা ভাড়া নেবে এই তৈয়বপুরের এই সুইচ গেটের এখানে আসতে। তো আপনার যে জায়গাটা নামাই দেবে, তৈয়বপুরে মানে নামাই দিলে এখান থেকে আপনার 2 মিনিট থেকে 3 মিনিট সময় লাগবে আপনার এই সুইচ গেটে হাঁটে আসতে। আর একটা কথা হচ্ছে, এখানে কিন্তু আপনার জনপ্রতি 500 টাকা করে নিচ্ছে। আর 500 টাকা নিলেও এখানে আপনি যত খুশি তত বড়শি ফেলাইতে পারেন। তবে সেটা আপনি একলা ফেলাইতে পারবেন বা একলা মারতে হবে। আপনি একলা 3টা 4টা 5টা যে কয়টা মন চায় আপনি সেই কয়টায় ফেলাইতে পারবেন। আর এই সাইডটাতে আপনার আরও একটা জিনিস হচ্ছে যে এই পাশে কিন্তু আপনার এই বিলের সাইডে কিন্তু একটা নদী আছে, তুরাগ নদী। তো আমি এই তুরাগ নদীর কথাটা এই জন্য উল্লেখ করছি যে এখানে কিন্তু আপনার বেশ বোয়াল মাছ এবং চিতল মাছের ওয়াশ দেখা যায়। আর যারা বোয়াল মাছ এবং চিতল মাছ মারাই পারদর্শী তারা অবশ্যই এখানে আসলে বোয়াল মাছ এবং চিতল মাছের বড়শি এটা প্রস্তুতি নিয়ে চলে আসেন। আপনারা নিজেরাও আসলে দেখতে পারবেন যে আসলে এখানে কী ধরনের মাছ আছে। তো যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।